Assalamualaikum everyone. Welcome to the Jungle Book. Oh no, sorry. Welcome to the Cornas Diary. আসলে যে অবস্থা জাঙ্গাল বুক না বলার পারলামই না। এখন এরকম একটা অবস্থা ঘরের অবশ্যই কোনো রিজন, তাই না? রিজনটা হচ্ছে গিয়ে রাত বের হলেই কালকে তুবার বার্থডে। মানে হচ্ছে গিয়ে ভিডিওটা হচ্ছে গিয়ে মে মাসে 8 তারিখ রাত্রের ভিডিও, 9 তারিখে তুবার বার্থডে। তো এখানে হচ্ছে গিয়ে সামনের রুম খালি করার প্রসেসিং চলতেছে, যেহেতু আমাদের ফুল সেট আপটা আমরা সামনের রুমেই দিব। আর এটা হচ্ছে গিয়ে আমরা তখন নানুদের বাসায় ছিলাম, এটা নানুদের বাসার ভিডিও। ওই দিন রাতে যে কি হয়েছে আপনাদেরকে আমি এভাবে বলে শেষই করতে পারবো না, তাই আমি ভাবলাম যে আপনাদেরকে স্পিডে এক ঝলককে সব কিছু একটু দেখাই দিয়েছে আসলে আমাদের অবস্থা কী ছিল। এই যে দেখছেন মানে সবার কাজ করা লাগছে ওই দিন। দুবার বার্থডে মানে সবার কাজ করা, ছোট বড় মানে কেউ একটা পার্সনও বাদ নাই, সবার করা লাগছে। আর এই দেখছেন সে দিক দিয়ে কাজ করতে করতে অলরেডি পাগল হয়ে গেছে। আর এই দুজনকে ভালোভাবে দেখা রাখেন, তারা জীবনেও কাজ করতো না, মানে জাস্ট দুবার বার্থডে দেখে তাদের মন ফুরফুরাস, তারা একটু কাজ করবে। এরপরে এই যে সব কিছু খোলা টোলার পরে আমাদের রাতের ঘুমের প্রসেসিং চলতেছে এখানে। আবার মানে রাত্রে যে ঘুমাবো তো অবশ্যই নিচে কিছু বিছানো লাগবে, তো আমরা হচ্ছে গিয়ে তোষকটা জাস্ট বিছাই নিতে, যেহেতু খাটটা খুলে ফেলছে। অ্যান্ড এখানে আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। আপনাদের যদি বাসায় কারো কোনো প্রকার প্রোগ্রাম থাকে আর ফ্রিতে যদি কাজ করার লোক লাগে, মানে হচ্ছে গিয়ে এরকম ডেকোরেশন থেকে শুরু করে শপিং টপিং এভরিথিং, আপনারা জাস্ট আমাদেরকে বুক করবেন, কন্যাস ডায়েরিতে একটা নক দিবেন। আর এই হচ্ছে আমাদের মডারেটর মুরব্বী, সে হচ্ছে গিয়ে রিপ্লাই দিবে। তো যাই হোক, আমরা রাতের কাজটা সব শেষ করে রাত্রে আমরা আচার খাইতেছি বসে বসে, আর ভাবতেছি যে কালকে কখন থেকে কাজ শুরু করব, কিভাবে কি। অ্যান্ড ভাবতে ভাবতে আমরা পরের দিন সকালেও চলে আসলাম। এই হচ্ছে পরের দিন সকালে আমরা নাস্তা করতেছি সবাই, মানে খুবই একটা হজবরল অবস্থা। এই আমরা যে রাত্রে বেডিং করছিলাম ওই বেডিং এখন ওইভাবেই আছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এরপর নেমে পড়লাম কিসে, অবশ্যই ভাই ডেকোরেশনের কাজে। অ্যান্ড দেন আমরা আস্তে ধীরে সব কিছু গুছানো শুরু করি আর কি ডেকোরেশনের। এর মাঝখানে আমাদের কাজ করতে করতে চলে আসলাম আমাদের মুরব্বিটা হচ্ছে গিয়ে আমাদের বড় ভাইয়া, মানে আমাদের একদম নানির সাইডের যে কাজিনগুলো আছে ওই সব কাজিনের মধ্যে উনি হচ্ছে সিনিয়র। তো ভাইয়া আসছে, ভাইয়াকে আমরা এদিক দিয়ে দরজা আটকাই দিচ্ছি, কজ হচ্ছে গিয়ে এদিক দিয়ে সব বেলুন ছিল, দরজাটা খুললেই শেষ। আর এই যে উনি হচ্ছে গিয়ে বার্থডে গার্ল, সবাই অবশ্যই হ্যাপি বার্থডে বলবেন, কিন্তু বার্থডে চলে গেছে 9 তারিখে, যাই হোক। আর এই যে আমি আবার বের হইলাম বাহিরে এই রোদে, মানে সূর্য মামা ওই দিন এত চেতা ছিল যে তার রাগে জিদে আমরা সবাই পুরা ছারকার হয়ে যেতেছিলাম। যাই হোক, এখন আমি আসলাম হচ্ছে তোমার জন্য গিফট কিনতে। ছোট মানুষ যেহেতু অবশ্যই খেলনা টেলনা দিতে হবে, মানে আগে আমরা আদার্স ব্যস্ততায় গিফট কেনার টাইমই পাই না, তো আমি জাস্ট বার্থডে দিন টুপ করে যে গিফটটা নিয়ে আসছি। অ্যান্ড দেন আমি গিফট কিনতে গেছি, আর এদিকে হচ্ছে গিয়ে আমাদের যে মুরব্বি বড় ভাইয়া আর হচ্ছে গিয়ে তামিম সহ মিলে ওরা এদিক দিয়ে কাজ করতেছিল। তো এরপরে আমিও আসলাম, এসে আমি আবার তাদের সাথে জয়েন দিলাম। কজ ভাই যত তাড়াতাড়ি কাজটা শেষ করা যায়, কারণ অলমোস্ট সন্ধ্যা হয়ে আসতেছিল, তো সন্ধ্যার আগে আগে শেষ করতে হবে। কারণ আবার আমরা তুবাকে নিয়ে বাইরে একটু ফটোশ্যুটের প্ল্যান ট্যানও ছিল আমাদের। অ্যান্ড লাস্ট টাইমে আমাদের বার্থডে গার্লের বাবা, মানে ছোটো মামা আমাদের কাছে হেল্প করতেছিল, কজ মোটামুটি একটু প্যারাদায়ক কাজই ছিল এই ফুল সেট আপটা দেওয়া। অ্যান্ড লাস্ট টাইমে আব্বু আমাদের কাছে হেল্প করতে চলে আসছে। তো যাই হোক, এই হচ্ছে কি আমাদের ফাইনাল একটা সেট আপ। আমি ভালোভাবে ভিডিও ক্লিপস নিতে পারি নাই, কজ আবার আমাদেরও রেডি হওয়া লাগছে এগুলো সব করে। তো এর মাঝখানে আমরা সব কাজটা শেষ করে ডেকোরেশনে মোটামুটি কাজ আরেকটু চলতেছে, মানে যে উপরে বেলুনগুলো তামিম লাগাইতেছে আস্তে আস্তে, এগুলো করতেছে। আর আমরা সবাই নিচেই বসেছিলাম, একটু রেস্ট নিতেছিলাম, সবচেয়ে বড় কথা হলো এটা। তো যাই হোক, কাজটা শেষ করে আমরা এই যে আমাদের প্রিন্সেস তুবাকে রেডি করায়া তার একটু ফটোশ্যুটের জন্য বাইরে নিয়ে গেছিলাম, বাট কোনো লাভ হয় না। মানে সে ছবি তুলবেই না, সে ঘুরা ফিরা সে তার তামিম ভাইয়ের কাছে যাবে, সে শুধু তার বড় ভাইয়ার কাছেই যাবে। তো আর কি, তার এসব মর্জি আর কান্নাকাটির মাঝখানে আমরা হয়তো 2 থেকে 3টা ছবি তুলতে পারছি, এর বেশি তুলতে পারি নাই। তো আমরা বাসায় ব্যাক করছি, আবার ব্যাক করে দেখি যে অলমোস্ট রান্নাও শেষ। তো আমি একটু দেখতে গেলাম আর কি কি শেষ হইলো রান্না বান্না, কজ ভাই কাজ করতে করতে অনেক ক্ষুধাও লেগে গেছিলো, অ্যান্ড অনেক টেস্টি হয়েছিল খাবারটা।
খাবারের কথা বলতে বলতে আবার দেখছেন এদিক দিয়ে কেকও চলে আসছে, মানে আশেপাশে শুধু খাবার আর খাবার। এই যে এখানে মামা কেক আনবক্সিং করতেছে, অ্যান্ড কেকটা কিন্তু অনেক অনেক টেস্টি ছিল। অবশ্যই ভাই টেস্টি হইতে হবে, কজ আমরা সবসময় যেখান থেকে আনি সুজানাস বেকিং ওয়ার্ল্ড, এটার লিঙ্ক আপনাদেরকে আমরা কমেন্ট সেকশনে দিয়ে দিব, যার ইচ্ছা হবে নেবেন। বাট রিভিউ কিন্তু অবশ্যই অনেক জোস। আর এই দেখেন আমাদের সাউন্ড সিস্টেম, এরকম ইউনিক সাউন্ড সিস্টেম জীবনে দেখছেন? দেখা সম্ভবও না, একমাত্র আমাদের বাসায় দেখতে পারবেন। যাই হোক, এরপর আমাদের সব সেট আপ টেট রেডি, ইভেন সবাই রেডি। এরপর আমরা চলে গেলাম কেক কাটাকাটি পর্বে। অ্যান্ড ইয়া, হ্যাপি বার্থডে টু ইউ তুবা, এটাই বলতেছিলাম আমরা সবাই, তো আমি আপনাদেরকে একটু বলে দিলাম আবার। অ্যান্ড যেহেতু তুবা ছোট ছিল, তুবার থেকেও তারিফ হচ্ছে কি বেশি এক্সাইটেড ছিল। আর এখানে আমাদের তাপসির বেশি মানুষ দেখে একটু আর কি কান্না করতেছিল, যেহেতু ছোট মানুষ। বাট হ্যাঁ, সারাদিন এত কষ্ট টষ্ট করে সবাই যখন এরকম এনজয় করতেছিল দেখে আসলে অনেক ভালো লাগতেছিল। অ্যান্ড হচ্ছে গিয়ে এর মাঝখানে মামা তুবাকে একটা সারপ্রাইজ গিফট দেয়, যেটা হচ্ছে গিয়ে একটা গোল্ডের চেন। অ্যান্ড হয়তো তুবা এখন বুঝতেছে না, বড় হয়ে দেখলে অবশ্যই ও খুশি হবে। আমাদের ব্লগটা হচ্ছে গিয়ে একটা মেমোরি হিসেবেই থেকে যায়। আর হচ্ছে গিয়ে ওর বার্থডে দিয়ে আরেকটা জিনিসও বলা লাগে যে আমরা কিন্তু ও যে দুনিয়াতে আসছে এটা দিয়ে কিন্তু আমাদের ফার্স্ট ব্লগটা ছিল, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ওর ফার্স্ট বার্থডের ব্লগ। সো আমি মনে করি যে এই ব্লগটা অনেক বড় সড়ো একটা মেমোরি হোল্ড করে। এরপরে যে সব থেকে ইন্টারেস্টিং পার্ট, যেটা হচ্ছে গিয়ে গিফট আনবক্সিং। তুবা তো ছোট, ও আর করতে পারে নাই, তারিফই করতেছিল এখানে, মানে সে খুব এক্সাইটেড। তার এক্সাইটমেন্ট তো আপনারা দেখতেছেনই। আর হচ্ছে গিয়ে এরপর প্রোগ্রাম শেষে আমরা আমাদের বাসায় চলে যেতেছিলাম, সাথে তাপসিরকেও নিয়ে যেতেছিলাম, কজ নানুদের বাসা অনেক গরম ছিল, আর আমাদের রাজপুত্র আবার গরম সহ্য করতে পারে না, আর তার সেবা আমরা সবসময় নিয়ে যেত। তো যাই হোক, আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অলওয়েজ কার সাথে থাকবেন? কন্যাস ডায়েরির সাথে থাকবেন। আল্লাহ হাফিজ গাইস।